আরে দাঁড়ান 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 দাঁড়ান, এই যে আমি আছি, দাঁড়ান আমার পরিচয়টা দিচ্ছি আপনাকে। আমার নাম সোহম শিকদার, বয়স ওই 24। একটা আইটি সেক্টরে কাজ করতাম, সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন আমাকে সালা একটা দোষের দায়ে জেলে নিয়ে যাওয়া হয়। কি দোষ? দোষ হলো আমি নাকি সকালবেলা একটা লোকের খুন করেছি, তাও আবার লেখার কলম দিয়ে। ভাবুন, লেখার কলম। এই কিছুদিন আগে ছাড়া পেয়েছি, তারপর থেকে এমনি হয়ে গেছি। সেই ট্রমা এখনো যায়নি, প্রতিদিন যেন জেলেই কাটছি। এই যে দেখলেন আমি আঁকছিলাম, এটা আঁকছি হচ্ছে জেলের দরজা। এই যে দেখতে পাচ্ছেন তো, শালাগুলো মেরে মেরে এক হাত পুরো ভেঙে দিয়েছে, সারা শরীরে ব্যথা আর ক্ষত। ট্রমার ব্যাপারে বলছিলাম না, এটাই হলো ট্রমা। অ্যাকচুয়ালি আমি একটা ওই ট্রমার লুপ হলে ফেসে গেছি। সেই জেলের ট্রমাটা আমার মাথায় আছে। দেখুন, টানছে আমাকে, জোরে টানছে আমাকে, আমাকে জোরে নিয়ে যাচ্ছে, আমি আটকে যেতে পারছি না। তারপর আমাকে ফেলে দিল। যে ফেলে দিল, আমি জেলের দরজা আঁকছিলাম, এই জেলের মধ্যে আমি ঢুকে গেলাম। এই যে বোঝাচ্ছি আপনাকে, এই ট্রমাটা বলছিলাম, ওই ট্রমাটা প্রতিদিন আসে, আমি নিজেই জেলের মধ্যে চলে যাই, দরজা আঁকি, সেই জেলের মধ্যে ঢুকে যাই আমি। এরকমই হয়ে গেছে আমার জীবন। আচ্ছা, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার এই ট্রমা বা হাত পা ভাঙা, এই ট্রমা আর হাত পা ভাঙা এই দুটো হচ্ছে একসাথে আসে না। ট্রমা তো প্রতিদিন আসে যেরকম সময়ের মতন, কিন্তু ওই মেরে যে সালা ওখানে হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, ওইটা কি আর যায় কখনো বলুন আমার সাথে? এই যে দেখছেন না, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছি, এটা কিন্তু আমি এখন জেলের মধ্যেই আছি, যেটা আপনাকে বললাম আগে। মানে এই সময় আমি জেলের মধ্যে, কিন্তু আমি হয়তো জেলের মধ্যে ভালো করে হাঁটছিলাম একটু, কিন্তু কি করব, জেলে অতদিন ছিলাম, মেরে টেরে হাত পা ভেঙে দিয়েছে। এখন এই ট্রমার মধ্যে আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়, কষ্ট হয়, কিন্তু এটা হয় না ট্রমা, ওই ট্রমার মধ্যে আমাকে হাঁটতে হচ্ছে এরম করে। চাইছি না কিন্তু, কিন্তু আমি ওটা হয়ে আছি। এই যে আমাকে জোরে জোরে টানছে আমাকে ওরা, আমি চাইছি না কিন্তু, আমি আটকাতে চাইছি, কিন্তু আমাকে জোরে জোরে টানছে আমাকে। দেখুন কিরকম অত্যাচার করছে আমার উপর, মারছে আমাকে, এখানে মারছে, ওখানে মারছে, পা দিয়ে মারছে, লাথি মারছে, তারপর ধাক্কা মেরে আমাকে দেখুন ফেলে দিল আমাকে। সেই ফেলে দেওয়ার পরও আমাকে ছাড়ছে না, তাও আমাকে তখনও মেরে যাচ্ছে, আমাকে শুয়ে শুয়ে পা দিয়ে, জুতো দিয়ে, যাচ্ছে তাই হবে, লাঠি দিয়ে একদম অত্যাচার করে আমার পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। তারপর আমাকে জানোয়ারের মতো অত্যাচার করার পর আমাকে নিচে ফেলে রেখে দিল। একটু উঠে বসতে চেষ্টা করছি, হয়তো জেলে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু ওখানে এমন মেরে এমন অবস্থা করে দিয়েছে হাত পাড়, যে এখানে আমি দাঁড়াতে পারছি না, ট্রমার মধ্যে তাই বসেই আছি। আচ্ছা, এই যে দেখছেন আমি সিগারেটটা ধরাতে যাচ্ছি, আচ্ছা আপনাকে একটা গল্প বলি আগে। একদিন আমি জেলে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখছি কেউ যেন ছ্যাঁকা দিচ্ছে, সিগারেটের ছ্যাঁকা, সে হাত পা চেপে রেখে আমাকে ছ্যাঁকা দিচ্ছে। কি অবস্থা! এই যে দেখছেন সিগারেটটা ধরালাম, দাঁড়ান দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন না, সিগারেটটা নিয়ে যাচ্ছে হাতের কাছে, ঠিক এমনি করে চিল্লাচ্ছিলাম। ওখানে তো আরো চিল্লাচ্ছিলাম, কিন্তু এখানে মেরে এমন অবস্থা করে দিচ্ছে যে আর চিল্লাতে পারছি না। আসলে ওখানে কি হয়েছিল, যে আমাকে যখন সিগারেটে ছ্যাঁকা দিচ্ছিল, তখন তো আমি একটু নর্মাল স্টেট অফ মাইন্ডে ছিলাম, কিন্তু এখানে ট্রমার মধ্যে সেই ট্রমাটা রয়ে গেছে, তাই নিজেই সিগারেট জ্বালিয়ে নিজেকেই ছ্যাঁকা দিচ্ছি।